আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পরশু। টাস্কফোর্স পুলিশ সহ অন্যান্য বিভাগের নিয়মিত নজরদারির জন্য রাজ্যের বিভিন্ন খোলা বাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ বিধানসভায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি নিয়ে বিজেপি পরিষদীয় দলের আনা মুলতবি প্রস্তাবের উপর আলোচনার জবাবি ভাষণে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্য সরকার এই ধরনের সামগ্রীর ন্যায্য মূল্যে জনসাধারণের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। ইতোমধ্যে ৬০০টি সুফল বাংলা স্টল খোলা হয়েছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্য ও সারের দাম বৃদ্ধি করায় জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে গিয়েছে বলে তিনি অভিযোগ করেন। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিরও তিনি কড়া সমালোচনা করেছেন। বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ২০১৬ সাল থেকে রাজ্য সরকারের বিদ্যুতের দাম বাড়ায়নি। বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের সুপারিশ মেনে সিএসসি ঘুরপথে ইউনিটের স্ল্যাব কমিয়ে যেভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে, রাজ্য সরকার তার বিরোধিতা করছে বলেও তিনি জানান। এর আগে মুলতবি প্রস্তাব পাঠ করে আলোচনার শুরুতেই বিজেপি বিধায়ক নরহরি মাহাতো অভিযোগ করেন যে রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণের উপর বাড়তি বোঝা চাপিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। আলোচনা শেষে দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলে বিজেপি পরিষদীয় দল অধিবেশন বয়কট করে। এই ইস্যুতে বিজেপি বিধায়করা আজ বিধানসভায় তীব্র বিক্ষোভে সামিল হয়েছেন। বিধানসভার গেটের সামনে বসে পড়ে আলু পেঁয়াজ বিক্রি করেন তারা। বিধায়কদের অভিযোগ, লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে জেরবার রাজ্যবাসী, সরকারের তরফে দাম কমানোর তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ভূমিধসে বিধ্বস্ত কেরালার ওয়াইনাডে থাকা রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে ১৫৫ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, তারা সকলেই সুস্থ আছেন, বাকিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এক অতিরিক্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৩১ মে পর্যন্ত রাজ্যে কর্মসাথী পোর্টালে নথিভুক্ত ২১,৫৯,৭৩৭ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্রে এ রাজ্যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক কর্মরত বলেও তিনি জানান। রাজ্য সরকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠরত শিশুদের অটিজম রোগ নির্ণয়ের জন্য সমীক্ষার কাজ শুরু করেছে। নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা আজ বিধানসভায় এক প্রশ্নের জবাবে বলেন, অঙ্গনওয়াড়ি সহায়কদের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে কথা বলে এখনো পর্যন্ত ৪৯ লক্ষের বেশি শিশুর ওপর সমীক্ষা চালানো হয়েছে। তার মধ্যে ৫,৮৪০টি শিশুকে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। সবকিছু পরীক্ষা করে ১৭৬টি শিশু অটিজমে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে বলে মন্ত্রী জানান। রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গা তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান ও দাদা আলিফ নূরকে প্রায় ১৪ ঘণ্টা জেরা করার পর গতকাল রাতে গ্রেপ্তার করেছে ইডি। আজ তাদের স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে তোলা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল বারিককে ইডি আজ সিজো কমপ্লেক্সে তলব করেছে। আনন্দপুর থানা এলাকার ইএম বাইপাস লাগোয়া একটি পানশালায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কৃষ্ণ মণ্ডল ও সুশান্ত নস্কর নামে ওই দুজনকে আনন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে এখনো পর্যন্ত ৭ জন এই ঘটনায় গ্রেপ্তার হল। গতকাল গ্রেপ্তার অজিত দাসকে আজ আদালতে তোলা হচ্ছে। গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। দফায় দফায় বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার দরুন গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি নিচে নেমে যায়। ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনার অনেক জায়গায় জলমগ্ন। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের চারপাশ জলে থই থই করছে। জলোচ্ছ্বাসের ধাক্কায় সাগর তটে চলছে ভাঙন। সতর্ক থাকতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলিকে। এদিকে উত্তরবঙ্গে কালিম্পংয়ে ২৮ মাইল, ২৯ মাইল ও বিরিকদারায় ধস নামার দরুন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়। টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমানের বহু এলাকা জলমগ্ন। কাটোয়া, ভাতার, মন্তেশ্বর, আউসগ্রাম, কালনার বিস্তীর্ণ এলাকায় হাঁটু সমান জল, কোথাও আবার তার থেকেও বেশি জল জমেছে কাটোয়ার সার্কাস ময়দান, মাধবীলতা, ডাকবাংলো মোড় সহ বিস্তীর্ণ এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ক্রমাগত বৃষ্টির জেরে জলবন্দী অবস্থা বোলপুর মহকুমার বিভিন্ন স্থানে। হাওড়ার শালকিয়ায় বৃষ্টির মধ্যে ল্যাম্পপোস্টে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। বাঁধাঘাটে তাঁতিপাড়ায় গতরাতে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার সময় বাবার চোখের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হন বছর ২২-এর পুরবী দাস। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবৈধ হকারদের ধাপে ধাপে তুলে দেওয়ার কথা বলা হলেও ব্যারাকপুর পৌরসভা বিটি রোডের দুই ধারে অসংখ্য জবরদখল দোকান ভাঙতে উদ্যোগী হয়েছে। উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ ও পৌরসভার আধিকারিকরা আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন।
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৪তম জন্মদিন আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ভারতীয় রসায়নের জনকও বলা হয়ে থাকে। দিনটি উপলক্ষে কলকাতা রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।